গীত গাইতে বসে মহিলারা, দেখবেন গীত গাইতে বসেছে 8 জন 10 জন 15 জন মহিলা গীত গাইতে বসেছে। একজনা গীত গাইবে আর শেষের দিকে সবাই তো জানে না, তখন হে বলে ওই সুরটা মিলে দিলে মানে সবাই গা হয়ে গেল। তো আমরা এরকম হয়ে গেছি মুসলমান দেখায় দেখি, কিন্তু অরিজিনালে যদি যাই তো আমরা নবীর নাম আমরা জানি না। সুবহানাল্লাহ। বাবু সাহেব একটু লেখা রাখেন, আমি পরে দোয়া করছি। মাশাআল্লাহ, দেখেন কালেকশন আসতে শুরু হয়েছে। আমি খুব শর্টে কথা বলবো। তো আমরা হলাম শেষ নবী মুহাম্মদ, জড়েন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এবারে কেমন কেরম উম্মত? শুধু কি মুখে আমরা যদি বলে দিই আই লাভ মোহাম্মদ, কি মোহাম্মদের হকদার হয়ে যাব? একটা হাদিসের কথা শুনেন। ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় রাজা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীর সাথে হেঁটে চলেছেন, গল্প সল্প করছেন। আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, ওমর তুমি আমাকে কতখানি ভালোবাসো বাবা? নবীজি জিজ্ঞাসা করছেন ওমরকে, ওমর তুমি আমাকে কতখানি ভালোবাসো, আমার সাথে কতখানি মহব্বত করো বাবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজের জান খান ছাড়া আপনাকে ভালোবাসি। মানে আমার স্ত্রী, আমার বেটা, আমার বেটি, আমার মা, আমার বাবা, গোটা পৃথিবী সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু শুধু আমার নফস মানে আমার জান ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর এখনো তুমি পূর্ণ মুসলমান হওনি। পড়েন সুবহানাল্লাহ। রাসূল কি বলছেন ওমরকে, ওমর তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। এর মানে যখন আমার পরে আক্রমণ হবে, দুশমনেরা হামলা করবে, তখন তুমি আমার কাছে না থেকে তুমি আমার কাছ থেকে চলে যাবে, এটাই না বোঝা গেল? আমার জান ছাড়া মানে কি, এটাই বোঝা গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুবই জ্ঞানী মানুষ ছিলেন। তখন বলছেন, হুজুর আমার বলা ভুল হয়ে গেছে, আমি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ এখনো তুমি পাক্কা মুসলমান হয়েছো। এর নাম হলো কি? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটু আগে চলেন, একটা গল্প বলি আপনাদের সামনে। এটা হাদিসের কথা নেই, শুধু বুঝার জন্য। আপনাদের কালিকাপুর বাজার আছে পাঞ্জরে, না আছে না? নেই? কালিকাপুর বাজার পাঞ্জরে আছে। যারা লিট্টি বেচছেন, সিংহড়া বসছেন, ভাই মন খারাপ করবেন, আমি শুধু বোঝার জন্য একটা গল্প বলছি, হাদিসের কথা নেই, মানুষকে বোঝার জন্য। একটা পড়ালেখা ছেলে বেগ ঘাড়ে করে হেঁটে চলেছে, দেখছে তো একটা দোকানে খুব ভিড়। তখন একটা লোককে জিজ্ঞাসা করছে ছেলেটা, জাহারে ভাই এই দোকানটা কিসের দোকানে এত ভিড়, কারণটা কি? বলছে, বলিস না ভাই, এই দোকানটাতে লিট্টি তৈরি হয়। লিট্টি খাইছেন আপনারা? তো লিট্টি খাইছেন যে ভাই? বলছে লিট্টি তৈরি হয়, আর খুব স্বাদওয়ালা লিট্টি, একবার যে খাইবে ও ভুলতে পারবে না, মানে অন্যদিন আসতে হবে ওকে।